আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছি। স্বাগত জানাচ্ছি আমার স্বল্পজ্ঞানের কথায়। বেঁচে থাকার জন্য কি খুব একটা টাকার প্রয়োজন আছে? কি বলে মনে করেন আপনারা? বেঁচে থাকার জন্য কি খুব একটা টাকার প্রয়োজন আমাদের? হ্যাঁ, সেই টাকাই বা অবৈধ পয়সায় হোক আর সৎ পয়সায় হোক, আমাদের কি বেঁচে থাকার জন্য সত্যি টাকার অনেকটাই প্রয়োজন? এ নিয়ে আজকে আলোচনা করব যে বেঁচে থাকার জন্য টাকার খুব প্রয়োজন আছে, নাকি সততা থাকলেই মানে সততা রাখাই যথেষ্ট। তো সততাই বা আমাদের কেমন আছে, আর এই দুনিয়ার মধ্যে আমাদের সততা কতটা কাজ করছে, আর সততা থাকলেই বা আমাদের কি লাভ হবে, তা নিয়ে আজকে আলোচনায় যাব। তো স্টার্ট করা যাক। তো বেঁচে থাকার জন্য টাকার কতটা প্রয়োজন তা আপনারা কমেন্টে আমাকে লিখে জানাবেন যে আপনারা বেঁচে থাকার জন্য টাকা আপনাদের কতটা প্রয়োজন, এবং এও জানাবেন যে আপনাদের মধ্যে শুধু বেঁচে থাকা না, আপনাদের কাছে সততাটাই প্রধান। এটাও আপনারা আমাকে কমেন্টে লিখবেন। তো দেখতে পাচ্ছেন যে টাকা ছাড়া আসলে কি কিছু হয়? সব ক্ষেত্রেই তো টাকা লাগে। আমরা তো জানি যে মরণের ক্ষেত্রেও কাফনের কাপড়ের জন্য টাকা লাগে, একটু সুযোগ সুবিধা ভোগ করার জন্য টাকা লাগে, তারপর বিলাস অনুভব করার জন্য টাকা লাগে, সবই তো টাকা লাগে। টাকা ছাড়া কি উপায় আছে? টাকা ছাড়া কি কেউ আমাকে ভাত দিবে? আমি একটু রাস্তায় বের হই না, টাকা ছাড়া বিপদই বিপদ, বিপদই বিপদ। টাকা ছাড়া কোনো উপায় নেই। এবং যারা জানেন তারাও আমাকে কমেন্ট করে লিখবেন। কমেন্টটা এমনভাবে লিখবেন যাতে এর মধ্যে কন্টেন্টও খুঁজে পাওয়া যায়। তো টাকা ছাড়া আপনারা দেখবেন যে কোনো কিছুই না, কোনো কিছু কিনতে যাব তখনও টাকা লাগে, এবং কারোর কাছ থেকে কিছু চাইতে গেলে বা কোনো কিছু কিনতে গেলেও টাকার মানটাও দেখতে পাচ্ছেন যে কমে যায়, টাকার মানটাও কমে যায়। তো বরাবরই টাকার দেখতে পাচ্ছেন যে প্রয়োজন আছে। আবার এই টাকা অর্থের অনেক মূল। এই যে দেখতে পাচ্ছেন যে সাবেক মন্ত্রীরা সালমান এফ রহমান, কালো মানিক এবং ডিবি হারুন, এরা অসৎ উপায়ে অনেক বাড়িঘর করছে এই টাকার জন্যই। তো টাকার জন্য তাদের ইমান খেয়ে, তাদের সততা খেয়ে এবং টাকার ক্ষমতার বেড়াজালে তারা অনেকটা টাকা হাতিয়ে নিয়ে বিদেশেও পাচার করেছে, এবং তাদের জীবন দেখতে পাচ্ছেন আপনারা কেমন। টাকা তো টাকা কি আপনারা খেয়ে যেতে পারছেন? যতটুকু খাওয়ার তো খেয়ে গিয়েছেনই, সেগুলোকে হজম করতে পারছেন? খেয়ে যাওয়া আর হজম করে ফেলা সেটা কিন্তু আলাদা জিনিস। তো আপনারা কি খেয়ে যেতে হজম করে যেতে পারলেন? এরপরে কি আপনাদের কি বিচার এখন হচ্ছে না? টাকাই তো আপনাদের এখন কি, এই টাকার জন্য আপনারা কি সম্মানটা অর্জন করতেন? টাকা কি সবসময় সম্মান অর্জন করার জন্য যথেষ্ট? আমার যদি মানই না থাকলো তো টাকা দিয়ে কি হবে বলেন? এই টাকা দিয়ে আমি কতই থাকবো? তো ক্ষমতা এবং অহংকার এই দুটোই কিন্তু আল্লাহর ক্ষেত্রে শোভা পায়, বরাবরই আল্লাহর ক্ষেত্রে শোভা পায়। তো আল্লাহর ক্ষমতা আছেন বলে আল্লাহ সঠিক বিচার করে। আল্লাহর অহংকার আছে বলে আল্লাহর নামের মধ্যে অনেক গুণবাচক দিকও আছে, হ্যাঁ, যা আমাদের মধ্যে কানাকড়িও নেই আর থাকবেও না, এগুলা থাকবে না। তো আমরা সম্মান বজায় রাখার জন্য এই টাকাটা যে যদি আমরা প্রধান মনে করে ফেলি, তাহলে তো আমাদের মনুষ্যত্ব কোথায় গেল বলেন? তো আমাদের মনুষ্যত্বটা কোথায় গেল? সেগুলা কি খেয়ে ফেলেছি সব? মনুষ্যত্ব হারিয়ে যদি যায়ও, মনুষ্যত্ব কি ফিরানো যায় না? আপনারা দেখতে পাচ্ছেন না যখন মনুষ্যত্ব কখন কাজে লেগেছে? যখন আমাদের দেশটা স্বাধীন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশটা যখন স্বাধীন হয়েছে তখন মনুষ্যত্বটা কি পরিমাণ কাজে লেগেছে। সবার মনুষ্যত্ব, এখানে গরিব, ধনী, রিক্সাওয়ালা, নিম্ন শ্রেণীর কোনো মানুষ, এমন কোনো মানুষ নেই, এমন বাচ্চারাও যারা স্বাধীনতা সম্পর্কে বিন্দু পরিমাণ যাদের ধারণা নাই, হ্যাঁ, তেমন ধারণাই নাই, তারাও মানুষের বন্যার্থে সাহায্যের জন্য এগিয়ে এসছে। তো এই যে বাচ্চাটা একটা সম্মান, সে সম্মানেরই বা কি বুঝে? হ্যাঁ, অতটুকু বাচ্চাটা সম্মানেরই বা কি বুঝে? তার সম্মান প্রতিষ্ঠিত যে হবে সেটাই বা কি বুঝে? তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে সম্মানটাই, সততার কারণে সম্মানের পরিমাণটা বেড়ে গেল, আর আপনার এই টাকার কারণে অর্থ অনর্থের মূল হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন।
তো এবার সততা নিয়ে কিছু আলোচনা করি। যারা সৎ উপায়ে রোজগার করে তারা বরাবরই দেখবেন একটা টাকা আপনি খেয়ে দেখবেন মনের ভিতর থেকে শান্তি পাবেন। হ্যাঁ, আর তখন আপনারা নিজেরাই মনে করবেন, নিজেরা আল্লাহর কাছে শুকরিয়া করেও মনে করবেন যে আল্লাহ যতটুকু দিয়েছো না তার মধ্যেই খুশি আছি। তো দিন শেষে আপনারা দেখবেন যে মধ্যবিত্তরা বরাবর কার কাছে চাইতেও পারে না এবং উপরে উঠতে পারে না, না নিচে নামতে পারে, বরাবর তারা দিন শেষে সুখী থাকে মধ্যবিত্তরা। তো টাকা আপনার আছে, টাকার সদ্ব্যবহার করুন না, টাকার সদ্ব্যবহারটা করুন, তখন না আপনার টাকার সাথে সাথে আপনার সম্মান নিয়েও আপনি ভূষিত হবেন। তো এই হারামের টাকা খেয়ে আপনি কতদিন বা বেঁচে থাকবেন? আপনার তো এপার ওপার আপনি জালেম রূপে পড়ে যায়। আর জালেমকে আল্লাহ মানুষ কখনো হেদায়েত দেন না। হ্যাঁ, জালেম মানুষদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেয় না। তাদের একুলও হারাতে হয়, ওকুল তো হারাবেই। একুল তো হারাচ্ছেই, ওকুলও হারাবে। দুই কুলই তারা হারাচ্ছে, বরাবরই তারা 2 কিলোই হারাচ্ছে। তো আমরা কি করব? শুধু টাকা রোজগারের জন্য যে কোনো উপায় মেনে নিব, যে কোনো উপায় আমরা অবলম্বন করব টাকা রোজগারের জন্য? টাকা তো রোজগার করতেই হবে যে কোনো উপায়ে, জীবিকা নির্বাহের জন্য টাকা তো দরকার, প্রতি পলে পলেই টাকার দরকার আছে। তাই বলে যে কোনো পন্থাই বেছে নিব টাকার জন্য? আর এগুলা একটু বেশি করে নেতা নেত্রীদের মধ্যে এবং যারা একটু নিম্ন শ্রেণীর মানুষ আছে তারা অতিরিক্ত তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য অনেকটাই খারাপ পথ এবং স্বৈরাচারী পথগুলো তারা বেছে নেয়, এই জন্যই তাদের দেখা যায় যে একটা বাণিজ্যে আপনি দেখতে পারছেন একজন পুলিশ মানুষ, ডিবি পুলিশ, সে পুলিশ ছিল, পরে আস্তে আস্তে করে একটু বড় হয়ে তাকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তাকে একটু বড় পদে দেওয়ার পর তার বড় পদ পাওয়ার পরে তার শরীরে এক ধরনের চর্বি জমে গিয়েছিল। চর্বি জমে গিয়ে তো সে দেখবে একটার জায়গায় দেখা যায় সে 16টা বাড়ি বানিয়েছে। শরীরটা অঢেল সম্পত্তির সে মালিক হয়েছে। যে একটা পুলিশের বেতন আর কত হতে পারে? আপনারা কি মনে করেন? একজন পুলিশের হারামের পয়সায় খায় বলে ওদের ছেলে মেয়েদের অবস্থাও ওই রকমই থাকে, প্রতিবন্ধী টাইপের থাকে। আপনারা দেখতে পারেন যে প্রতিবন্ধী। তো এখন তো আপনার বিচার হচ্ছে সব আপনার এমন আল্লাহ আপনাকে এমনই রাস্তা দেখিয়েছে, আপনার যে সম্মানটুকু, যে আপনার যে একটা সম্মান যে থাকবে সেটাও আপনার জনগণ নাই করে দিয়েছে। আপনারা সেই সম্মান জনগণ আপনারা নাই করছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে জনগণকে যে এর অবস্থা। তো আপনি যতই বাড়েন না কেন আপনাকে কিন্তু নিচেই নাম, যতই উপরে উঠতে চাইবেন আপনি হারাম পয়সায়, আপনারা কিন্তু তখন আর নিচের দিকে তাকান না, কিন্তু নিচে নেমে যান, আপনারা নিচে নেমে যান। তো সততার বেঁচে থাকার জন্য আমার স্বল্প জ্ঞানে আমি মনে করছি যে অত টাকার পয়সার দরকার নেই। দুই বেলা খেয়ে যে আল্লাহর নামে শুকরিয়া করে যদি জীবন পার করতে পারি কোনো রকম অন্যায় অত্যাচার না করে, আল্লাহর কাছে সবসময় জিগির আজগর করে এবং আল্লাহর কাছে বিপদে যে কোনো জায়গায় গেলে আল্লাহর কাছে প্রার্থনা করলে আমার মনে হয় না অত টাকার প্রয়োজন আছে জীবনে। আপনারা কি মনে করেন? খুব কি একটা টাকার অনেকটাই আমাদের প্রয়োজন আছে? হ্যাঁ, সততা বলেও তো একটা কথা আছে। সেই সততার হাত ধরেই তো আমরা জীবনের এপারেও পার পাচ্ছি এবং এই সততা নিয়েই জীবনের ওপারে আমরা চলে যাব। তখনই না আমাদের জান্নাতটা মিলবে। হ্যাঁ, আমি মনে করছি আমার স্বল্প জ্ঞানে বেঁচে থাকার জন্য খুব একটা টাকার প্রয়োজন নাই। তো আমাকে কমেন্ট করে জানাবেন, যারা আমাকে নতুন শুনছেন এবং আমার কথাগুলো বুঝছেন তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেল মৌনতা রহমানে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে দিবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে, যেন এই কথাগুলা তারা শুনতে পারে। আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।